Bonde Matram, Resabungi 150 BC Puma Shalna Kitingi, Fasala Hasani, Montri Okra, Professor Dr. Manik Sahani, Manjang Mumbai Secretariat Habanogo, Kaisa Naitutok Panda, Klaizaka, Pandawa Montri Okrano Karibo, Narwayingi Manjaka, Chief Secretary Zeke Shinha, Tekok Thum, Hukumu Tangbedek ni Tangfang, PK Chakrabortino Khoboi Kubuni, Naikol Fangrok, Pandawa Khorok, Rasha Basi, Rusab Kringrogni, Rusabungi Bishintino, Bonde Matram, Rusabung, Rusab Zaka. Harut Matani, Mankayo, Komputuk Yafaritogo, Tiri Pandani Narway, Okra, Tithira, Harut Matar, Protik, Batang Okra Barangrang, Jitendra Kumar Sinha, they Apno Karibotom. ये समर्पण गीत पूरे कर रहा है अपने सृजन के 150 वर्ष। हमारे राष्ट्रगीत वंदे मातरम के 150 साल होने जा रहे हैं। 19 সবাইকে আজকের এই যে ভব্য অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা স্ক্রিনে বন্দে মাতরম সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। গত 1 অক্টোবর 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ন্যাশনাল সং বন্দে মাতরম এর 150তম যে বর্ষপূর্তি সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর 150 বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দনাথ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি, যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 1875 সালের 7 নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন। 1896 সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের এই প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয়। 1905 সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এবং এই সময়ে রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা গ্রহণ করে। 1907 সালে মৈরাম বিকাজি কামাল, who was one of the prominent figures in the Indian independence, যিনি প্রথম ভারতের বাইরে যেখানে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স এট স্টুটগার্ট জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে, উনি সেখানে এই পতাকায় বন্দে মাতরম শব্দটি লেখা ছিল। আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্রের সময় বন্দে মাতরম রাষ্ট্রীয় গানটি গাওয়া হয়েছিল। 1950 সালের 24শে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন উনি প্রথম আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ, একটু আগে আমরা এখানে স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি, একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণ মন এর সমান মর্যাদা পাবে এবং সমানভাবে সম্মানিত হবে। ব্রিটিশ শাসনকালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতীয়তা বোধ সৃষ্টি, একতা এবং শাসকের বিরুদ্ধে দেশ জুড়ে যে জনগণের প্রতিবাদ এই বন্দে মাতরমের মাধ্যমে উচ্চারিত হয়। আজ 7 নভেম্বর 2025 সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার
150 বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দে মাতরম উদযাপন 1 বছর ব্যাপী চলবে। আজ থেকে অর্থাৎ 7ই নভেম্বর 2025 থেকে 7ই নভেম্বর 2026 পর্যন্ত 4টি পর্যায়ে বা পর্বে চলবে। এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য পর্যায়ক্রমে সুনির্দিষ্ট বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ 7ই নভেম্বর 2025 রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গণে মঞ্চস্থ করেছি। তাছাড়া একই দিনে রাজ্যের সব কটি জেলা সদর, সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার 150 বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপিত হবে। রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে, যার মধ্যে স্কুল কলেজ যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে বন্দে মাতরমের যে তাৎপর্য সেই বিষয়ে সেখানে আলোচনা হবে। সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরমের যে তাৎপর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুলে বন্দে মাতরমের জন্য বিশেষ সমাবেশ, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার তৈরি ইত্যাদি কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে। রাজ্য পুলিশের যে ব্যান্ড তাদের মাধ্যমে জনবহুল যেখানে জায়গা আছে সেখানে এই রাষ্ট্রীয় গান বন্দে মাতরম এবং অন্যান্য যারা দেশাত্মবোধক গান আছে সেখানেও পরিবেশিত হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রাষ্ট্রীয় গান বন্দে মাতরমের উপর ভিত্তি করে কুইজের আয়োজন করা হবে। এছাড়া প্রদর্শনী, মশাল দৌড়ের আয়োজন, বৃক্ষরোপণ অভিযান, যুব ম্যারাথন, স্কুল কলেজ, এনসিসি ইত্যাদি ব্যান্ড দ্বারা ক্যাম্পাসে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইসব আয়োজনকে সর্বাত্মক সফল করার দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলেরই। এই উদযাপন শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, আমাদের আগামী প্রজন্মের মধ্যে যে দেশাত্মক বোধের যে ভাবনা বা দেশপ্রেম বোধকে জাগ্রত করার এক নতুন অঙ্গীকার। আসুন আমরা সকলে সমবেত হই। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি হর ঘর তিরঙ্গা, স্বচ্ছ ভারত অভিযান, এক পেট মা কে নাম, এই ধরনের যে আমরা ওনার যে আহ্বান, সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে এই যে উদযাপন আমরা করেছি, আমাদের রাজ্য বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উদযাপনে নিজেদেরকে নিয়োজিত আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই আহ্বানকে সমুদ্র হিমাচল নতুন ভাবে উদ্বেলিত করে তুলি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।